শ্বশুরে বাবা কো আমার স্বামীকে না পোড়াবেন আগুনে বাবা আগুনে পোড়ালে বাবা পড়ে হইবে ছা সাগরে ভাসিলে বাবা স্বামী ফিরে পাইব বাবা হেসে ভেসে যাব আমি দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে আমি দেবগণের কাছে বিচার চাইব আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু কি করে দুরন্ত সাগর পার হয়ে যাবে তুমি? ওগো কদলির বাগানে বাবা আছে কদলির বৃক্ষ কয় একটি কদলির বৃক্ষ তা আমায় শ্বশুর আর যে আমি সহ্য করতে পারি না। এই যেন বাম্পাইয়ের কনিষ্ঠ আঙ্গুলে কিসে যেন আমায় কামড় দিল। দাও দাও করে যেন চলে যায় আমার এই বাম্পাইয়ের কনিষ্ঠ আঙ্গুল। বেহুলা কোথায় বেহুলা তুমি? একই এই বাসর ঘর অন্ধকার কেন? অন্ধকার কেন বেহুলা? তুমি কি সত্যি সত্যি আমায় সর্পে দংশন করেছে? না জাগো বেহুলা জাগো, জেগে এই বাসর ঘরের বাতি কানা জ্বালাও, জ্বালিয়ে আমার মাথা পিতাকে ডেকে নিয়ে এসে আমায় রক্ষা করো বেহুলা, আমায় রক্ষা করো। আরে উঠো উঠো ও গোবা নিয়ার ঝি, আমি মরলাম কালাগিনীর বিষে। আজ আমি বিষে যারা সহ্য করতে পারি না, একবার যাবো বেহুলা। আরে উঠো উঠো ও গোবা নিয়ার ঝি, আমি বললাম কালাগিনীর বিষে। জ্বালা গো সোহে না মনে পড়াবে, দাও দাও করে চলে যায়, আর যে আমি সহ্য করতে পারি না। ওই না হায় নে দা রুনো বিধি
ঘরের মাটি গালা জানা। যেন আমার এই কানুষ্ঠ অঙ্গুল জ্বলে যায়, আস্তে আস্তে বিষ যেন আমার যেন বিষ উঠে যায়, আর যে আমি বিষে জ্বালা সহ্য করতে পারি না। মা, বাবা, শিগগিরই তোমরা এসো। আর যে বেহুলা এই বাসর ঘরে জাগে না, আমি যে আর বিষে জ্বালা সহ্য করতে পারি না বেহুলা, আর সহ্য করতে পারি না। ওই না আঙ্গুল হইতে বিষ আমার গো হাঁটুতে উঠিল। ওই না হাঁটু হইতে বিষ আমার গো কবরে আসিল। আমি যে আর বিষে জ্বালা সহ্য করতে পারি না গো। আমি ওই না তোমরা কোথায় আছো গো মাতা, এসে দেখে যাও না। বেহুলা, বেহুলা, একটি বার জাগো না বিয়ে। জানি বেহুলা, জানি আর যে তুমি জাগবে না, তোমায় যে নিদ্রায় ভঙ্গ করেছে, তাই তো তুমি আর জাগবে না। ঘুমাও বেহুলা, ঘুমাও। তাই তো তোমায় কি বলবে জানো সকলে? প্রভাত হলে সবাই বলবে ওই তো বেহুলা যেন তার স্বামীকে খেয়েছে সে বাসর ঘরে। ভেঙে যাবে তোমার হস্তের শাখা, মুছে যাবে ওই সীমন্তীর সিঁদুর। কলঙ্কিনী, কলঙ্কিনী। কি বিষ যেন আমার এই কমর হইতে যেন আমার বুকে উঠে যায়। আমি যার বিষে জ্বালা সহ্য করতে পারি না। কি বিষ যেন আমার ওই বুক হইতে যেন আমার বিষ গলাতে উঠে যায়। কে কোথায় আছো গো? আমায় একটু জল দেবে, আমায় একটু জল দাও না গো। বেহুলা, একটিবার জেগে এই বাসন ঘরে আমায় জল দাও, একটিবার আমায় জল দাও। ওই না বুক হইতে বিষ আমার গো মস্তকে উঠিল। যেন আমার মাথাটা ঘুরে আসে। কি তুমি কি সত্যি সত্যি আমার সময় চলে এসেছে? এই চম্পকনগরে সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমায় চলে যেতে হবে সেই জমের ঘরে। ওই তো জমের ঘর থেকে যেন আমার ডাক এসেছে। তাই তো চম্পকনগরে সকলের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাই গো, সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। একই যেন আর মস্তক উঠে যায় বিষ। এই বিষের জ্বালা আমি সহ্য করতে পারি না। কোথায় মা, কোথায় বাবা? তোমরা শিগগিরই এসো। মা, বাবা। একই না, আজ বেহুলাকে দিয়েছি আমি কাল নিদ্রা। বেহুলা যদি কাল নিদ্রা না হরণ করি, বেহুলা জানতে পারবে না তার প্রতি মারা হচ্ছিল আমার বাসর ঘরে। তাই যে নিদ্রা দিয়েছিলাম বেহুলাকে কাল নিদ্রা, আমি নিদ্রা হরণ করলাম। কি
আমি তো বাসর ঘরের বাতি জ্বালিয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু এই বাসরের বাতি নিভে গেছে কি করে? না, শাশুড়ি মামায় বারবার বলে দিয়েছিল, বৌমা সারাটি রাত জেগে থাকবে, বাসর ঘরে চতুর্দিকে বাতি জ্বলছে সেই বাতি যেন নিভে না যায়। আমার বাসরের বাতি নিভে গেছে, আমায় জ্বালাতে হবে, জ্বালাতে হবে। ও গো কে নিভাইল ঘিরে বাতি, নির্মল বাতাসে মানিক রতনে বাতি আমার কে নিভায়ে গেল বাতি, জ্বলিয়া নাই জ্বলিছে গো। বাও নাই বাতাস নাই গো, নাই গো পবনের গতি বাতি, ও গো বাও নাই বাতাস নাই গো, নাই গো পবনের গতি বাতি। তবু আমার নিমে গেল ঘিয়ে ভরা বাতি, ও গো তবু কেন নিমে গেল ঘিয়ে ভরা বাতি। ও গো একবারও বাতি জ্বালায় বাতি নাহি জ্বলে, ও গো দুইবার বাতি জ্বালায় বাতি নাহি জ্বলে। ও গো কঙ্কনে কঙ্কনে ঘষে প্রদীপ জ্বালা, ও গো কঙ্কনে কঙ্কনে ঘষে প্রদীপ জ্বালা। বাতি জ্বলিয়াই উঠিল বাতি গো, এই তো আমার ঘিয়ে ভরা বাতি আজ জেগে উঠেছে। সে কি কথা থেকে যেন কিসেরই গর্জন শোনা যায়। সে কি না না, ওরে সর্ব, তুই আমার এই বাসা ঘরে প্রবেশ করেছিস, আমি তোকে ছেড়ে দেবো না, আমি তোকে দেব মৃত্যুদণ্ড। আমায় বেরো না মাগো, আমি মাতৃ আদেশ পালনের জন্য আমি তোমার স্বামীকে দংশন করেছি। আমাকে যদি তুমি প্রাণ থেকে শেষ করে দাও, তোমার স্বামীকে কোনোদিন ফিরিয়ে পাবে না। তাই তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আমি যে তোমার সাক্ষী হয়ে থাকবো। সে কি সারা অঙ্গ যেন কালো দেবের মতো কালো হয়ে গেছে, সারা অঙ্গ যেন বরফের মতো ঠান্ডা, মুখ থেকে তার গরলে পড়ে যায়। কি
বাম পদে কনিষ্ঠ আঙ্গুল থেকে রক্ত পড়েছে। তাহলে কি আমার স্বামীকে ওই কালাগিরিতে দংশন করেছে? না, একটিবার জাগো জাগো, একটিবার জাগো বাবা, মা, কি আমার হয়ে গেল? আজ আমার স্বামীকে সর্বে দংশন করেছে। ওগো তোমরা কে কোথায় একটিবার ছুটে এসে আমাদের রক্ষা করো, রক্ষা করো। কি আজ যেন ঋষি প্রভাত হয়ে গেল। ওই তো লোহবাসরে ঘরে আমার নববধূ মাতা এবং আমার সন্তান লক্ষিন্দর রয়েছে। না না, আমি যে কখন থেকে চম্পলা নগরে ওগো বসে রয়েছি, একটিবার জাগো না। আমায় যেতে হবে দুটি আনার জন্য। ওই আমার শীতের সিঁদু কে বা হরে নীল গো আমার বিধবা জালে। হো বিধি গো রুণ বিধি আমারে ছিল পালে গো। ও বিধি গো মাথার সিঁদুর পায়ের আলতা আমার না হইল বাসি গো। মা, ও বিধি গো ওগো জাগো জাগো ওগো স্বামী, তুমি অভাগিনীর স্বামী গো। ওগো তোমরা কে কোথায় ছুটে এসো? আমার স্বামী বেঁচে নেই, আমার স্বামীকে সর্বে দংশন করেছে, দংশন করেছে। ওই তো নিশি প্রভাত হয়ে এলো। আমি যাব ওই সাঁওতালি পাটকোনায় লোহবাসরে ঘরে আমার বধূমাতা এবং পুত্রকে নিয়ে আসার জন্য। কখন থেকে আমি লাখাইয়ের মুখে মা ডাক শুনতে পাইনি। এ কি, যতই বাসুর ঘরের দিকে যাই না কেন ততই যেন কান্নার ধ্বনি ভেসে আসে। তবে কি আমার বৌমা? না না, আমার বৌমা কাঁদবি কেন? আমি বলো না গো। ওই তো কান্নার ধ্বনি ভেসে আসে। আমি শিগগিরই যাব। এ কি,
এ কি? এই তো বাসর ঘরের দরজা খোলা রয়েছে। বৌমা, কে? আমি তোমার শাশুড়ি মাগো। এই নিশি প্রভাত কালী অমনি করি ক্রেশ এলোমেলো করি তুমি বাসরে ঘরের মধ্যে কাঁদছো কেন গো বৌমা? গো কি হয়েছে? যে দেখো গো, পাশের ঘরে দরজার বাইরে রয়েছে শাশুড়ি মা। আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? কোন মুখে বলবো যে আমার স্বামী বেঁচে নেই? ওগো বৌমা, কোন মুখ নিয়ে বলবো গো? দাম্পত্য জীবনী মধুরী রাত বিতে গেলে মনে করি নয়নে বাড়ি ফেলতে হয় না। আজকে তোমাদের এই সুখের দিন, জানো বৌমা জানো, আজকের দিনে আমরা মনে ভেবেছি বরণ ডালা সাজিয়ে তোমাদেরকে বরণ করে ওই চম্পলা নগরে নিয়ে যাব। চম্পলা নগরে নিয়ে গিয়ে আমার এলাকায় কি করবো? চম্পলা নগরের রাজ সিংহাসনের রাজা, আর তুমি হবে ওই চম্পলা নগরের রাজ প্রাসাদের হবে রানী। মা, আমি বাসর ঘরে দরজা খুলে দেব, তার পূর্বে আপনি আমায় কথা দিন, নিশি প্রভাত হলে আমি আপনাদের কাছে যা চাইবো আপনারা হাসি মুখে আমায় দাঁড়ি করবে। বেশ বৌমা বেশ, তুমি আরো মনে করে নয়নের বাড়ি না ঝাড়ি শিগগিরই এই বাসরের দরজা খুলে দাও। আমি যে কখন থেকে আমার এলাকায়কে দেখিনি, তুমি একটি বার বাসরের দরজা খুলে দাও। আমি খুলে দিলাম বাসরের দরজা। বৌমা, খুলে দিলাম। বৌমা, পাগলি মেয়ে আমার, অমন করে কাঁদতে হয়? আমার লখাই কোথায়? এই তো বাসনের সেই পালঙ্ক, কিন্তু আমার লখাই। বৌমা, ও বৌমা, আমার লখাই ওই পালঙ্ক ছেড়ে ওই বাসর ঘরের ধুলোই পড়ে আছে কেন? মা, কি হয়েছে আমার লখাই? আমি পারিনি গো, আমি পারিনি। বলি বৌমা, তুমি কি পারোনি? ঘুমের জ্বালা সহ্য করতে না পেরে আমি ঘুমিয়ে গেছিলাম। ঠিক সেই সময় কথা থেকে কাল সর্প এসে আমার স্বামীকে করেছে সংসার। আপনার সন্তান বেঁচে নে, বেঁচে নে, বেঁচে নে। ওরে লাখাই, একবারে কথা বল, একেবারে মা বলে ডাকি রে লেখা। আমার সকল আশা শেষ হয়ে গেল রে লেখায়। উনি লেখাই, আমি তোর মা এসেছি, একেবারে কথা বললা রে লেখায়, একেবারে কথা বলবি না? এই মায়ের সঙ্গে কথা বলবি না লেখায়? একবারে মা বলে ডাকি রে লখা, আই রে সোনা গোলে। একবারে মা বলে ডাকি রে লখাই, আইরে সোনা কোলে। একবারে লখাই
মহারানী সারিকা কোথায়? না না না, বুঝেছি বুঝেছি, মহারানী সারিকা এই রাজ প্রাসাদ ত্যাগ করে দিয়ে হয়তো সেই সাঁওতালি হতে লেগেছে। সনকা 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 হয়তো বাসর ঘরের ভেতর থেকে সনকান্নার স্বর ভেসে আসে আমার সনকা সনকা সনকা। এ কি করছো মহারানী সনকা? এসো, তুমি নয় বাড়ি বর্ষণ করছো কেন? আমি যে তোমায় কথা দিয়েছি ভাত হলে আমি লক্ষাইকে তোমার আঁচলে ধরে আঁচলে ফিরিয়ে দেবো। এসো মহারানী সনকা, এসো। সওদাগর, আর কিছু নেই? কিছু নেই? কি ফিরিয়ে দিবে তুমি আমাকে বলো? অমন করে কথা কেন বলছো মহারানী সনকা? এমন কি হয়েছে? স্বামী, কিচ্ছু নেই। আমি যে তোমার কথা কিছু বুঝতে পারি নাই। শুনিবে তুমি, শুনিবে? হ্যাঁ, শুনতে চাই আমি। তুমি হেরে গেলে গো। হেরে গেলাম? হেরে গেছে তোমার অহংকার, হেরে গেল তোমার চেয়ে। তুমি নিজের কাছে তুমি হেরে গেলে। বুঝেছি মহারানী, বুঝেছি। আমি কথা দিয়েছিলাম লখাইকে তোমার অঞ্চলে ফিরিয়ে দেবো, সেই কথা পালন করতে পারিনি, তাই না? একই বৌমা, তুমি নয়ের বাড়ি বর্ষণ করছো, একই কেন? কি হয়েছে? আমি পারিনি বাবা, পারিনি আমি আপনার কথা রাখতে। বাবা গো, যে আশা করেছিলেন আপনি এই হৃদয়ে, আশা হয়েছে নিরাশা বাবা। নিরাশা? আমার স্বামী আর বেঁচে নেই। না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। সত্যি বলছে আমার বৌমা সওদাগর। সত্যি বাবা, সত্যি বলেছে। ছেড়ে যেতে পারে না। বুঝেছি মহারানী সারিকা, বুঝেছি বৌমা। লখাই পালঙ্ক ছেড়ে ভূমিতে ঘুমিয়ে রয়েছে, তোমাদের সঙ্গে কথা বলে না অভিমান করেছে, তাই বলে তুমি নয়ন বাড়ি বাবা আমি শত চেষ্টা করার পরে আমায় এই বেহুলা বলে ডাক দেয়নি গো, আমায় ডাক দেয়নি। কথা বলবে লখাই, কথা বলবে লখাই। দেখ 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 লখাই, দেখ আমি রাজপ্রাসাদ ছেড়ে আমি এই সন্তানী ভূতের লোক বাস ঘরে এসেছি। লখাই লখাই, একটিবার কথা বল লখাই। দেখ না, তুই মানখানা ভঙ্গ কর লখাই। লখাই একে একে দেখছি আমি, লখাইয়ের সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেছে। লখাই তুমি কি সত্যই সত্যই বৌমা, সত্যই কি লখাইয়ের? ও গো, লখাইয়ের সর্বাঘাতে মৃত্যু না, হতে পারে না। লখাই লখাই রে, একটিবার কথা বল লখাই, একটিবার কথা বল। কথা বলবি না? জানি জানি লখাই, আমি যে বাদ বিসম্বাদ করেছি, সেই বাদ বিসম্বাদের সাজা সেই কাহানি আমায় দিয়েছে। আর আকাশেরই চাঁদ আবার রাহুতে ঘেরিল রে। ওরে বাহা লখাই, বাবা বলে বলে আহায় রে। লখাই একবার কথা বললাম, লখাই রে ছয় পুত্র ছিল আমার, ছয় সাদা কারণে। আরে অব
তাহা মনে গলে আয় রে না কে দূর থেকে যেন কে হাসে হাসে কে যেন বলে চাঁদ তুমি রাইন মানে বর্ষণ করো কে যেন বলে চাঁদ আমি আড়াল হইতে হাসবো না চাঁদ চাঁদ কখনো কাঁদতে শিখেনি চাঁদ হাসতে শিখেছে এই দেখ এক করে 6 পুত্র আমার কেড়ে নিয়েছিস তবু আমি নাইন বাড়ি বর্ষণ করিনি অবশেষে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীর হারকে কেড়ে নিয়েছিস তবু আমি কাঁদবো না এই দেখ এই চাঁদ নাচবে গাইবে ও ভালো নাচে রে বানিয়া রে চাঁদ সদাগর ভালো নাচে রে বানিয়া রে চাঁদ সদাগর আরে পুত্র বললো ভালো হলো বিপদ গেল দূরে ভালো আর নয় পানির উচ্ছিষ্টকে আমি পায়ে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবো আমি শ্মশানেতে বাবা না হেন করবো আপনি করবেন না গো করবেন না জানি বৌমা জানি আমি তোমায় দায়িত্ব নিয়েছিলাম তোমায় আমি কত বুঝছি আমি বলেছিলাম কাকুতি মেনে করে আমি বলেছিলাম একটি নিশির জন্য আমার লাখাইকে তুমি রক্ষা করবে কিন্তু পারলে না তো পারলে না তুমি আমার এই আশাটাকে পূর্ণ করবে বাবা গো আমার ভাগ্যে এই লেখা ছিল আরে কি বললেন আমার স্বামীকে আগুনে পোড়াবেন না বাবা আগুনে পোড়ালে আমার স্বামী পুড়ে ছাই হয়ে যাবে হবে আমি যদি অকুল সাগরে ভাসি গিয়ে গেলেন আমি আমার স্বামী দেবতাকে ফিরে পাবো বাবা ফিরে কি বলছো বৌমা অসম্ভবকে তুমি সম্ভব করতে চেও না অসম্ভবকে সম্ভব করতে চেও না যে পৃথিবীর বুক থেকে একটিবার সরে যায় সে কখনো ফিরে আসে না বৌমা শোনো বৌমা আমি তোমায় বুঝিয়ে বলি একটিবার আমাকে নিয়ে যেতে দাও সেই শ্মশানে শ্বশুরে বাবা আমার স্বামীকে না পোড়াবেন আগুনে বাবা আগুনে পোড়ালে বাবা পড়ে হইবে সাগরে ভাসিলে বাবা সবই ফিরে পাই বাবা হেসে ভেসে যাব আমি দেবতা নগরে দেবতা নগরে গিয়ে আমি দেবগণের কাছে বিচার চাইব আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু কি করে দুরন্ত সাগর পার হয়ে যাবে তুমি ওগো কদলির বাগানে বাবা আছে কদলির বৃক্ষ কয় একটি কদলির বৃক্ষ তা আমায় শ্বশুর আমি সলার মঞ্জুস করে দিতে পারি কিন্তু কদলী বৃক্ষকে নিয়ে আমি তার ভেলা তৈরি করে দিতে পারি না তবে হ্যাঁ আমি দেব কেন বাবা কদলী বৃক্ষ আমি তোমায় কেটে দিতে পারি যেই কদলী বৃক্ষে তোমার সঙ্গে কথা বলবে সেই কদলী বৃক্ষ আমি তোমায় অবশ্যই দেব তাই হবে বাবা আপনি আমায় কদলির বৃক্ষের কাছে নিয়ে চলুন কথায় জাতি বন্ধু নিয়ে চলো কানের উচিষ্টকে তুলসী তলায় সত্যই বলেছো স্বামী সত্যই বলেছো যে দেখো আজ চম্পলানা করে বাসে ছুটে এসেছে আমার সন্তানকে ওই একটু তুলসী তলাই করে দাও তারা দর্শন করবে এসো
এসো যাদব বন্ধু, এই মুহূর্তে কানির উচ্চেষ্টকে নিয়ে চলো তুলসী তলায়। এই তো আমি এসেছি, আরে বলবো না। ও গোয়ারতি দেখাইবে হোলা, তুমি আছো কোন বাকলা গো, ও কিও গো কয় মাস হাসিবে সাগরে, ও কিও গো। শোনো বলি মা বেহুলা, আমি হলাম রম্ভকলা গো, ও গো ও রে, ও কি ও গো, 6 মাস ভাসি সাগরেতে, ও কি মা গো মা। আরে বৃক্ষ, তোমার জন্য আমার সত্যি প্রণাম, বাবা। বলো মা। আপনি তো নিজ কর্ণে শ্রবণ করিলে। শ্রবণ আমি করলাম, সত্যই কদলী বৃক্ষ তোমার সঙ্গে কথা বলেছে। বেশ, আমি এই কদলী বৃক্ষ কেটে ভেলা তৈরি করে দেবো। কিন্তু মা, দুরন্ত সাগর জলে তুমি ভেসে যাবে, হয়তো কোনো দস্যু তোমায় আক্রমণ করতে পারে। কেন আক্রমণ করবে জানো? কেন বাবা? তোমার এই অলঙ্কারের লোভে সে আক্রমণ করতে পারে। তাই এই মুহূর্তে তোমার সমস্ত অলঙ্কার আমায় খুলে দিয়ে যাও। বাবা, নারীরাই অলঙ্কারে পড়ে স্বামীর জন্য। যে নারীর জীবনে স্বামী বেঁচে নেই, তার গায়ে অলঙ্কার শোভা দেয় না। আমি খুলে দিচ্ছি গো। বেশ। ওই আমার স্মৃতি পাটি লা কোশ সু বাবা গো, আমার স্মৃতি পাটি লা কোশ সুরো বাবা গো। বলি বাবা গো, চম্পানের স্বর্ণ কারকে দিও, অভাগিনী বেহুলা মায়া ভুলিবে শ্বশুর বাবা গো। আমার করিনে কুণ্ডল গো শ্বশুর বাবা গো। বলি বাবা গো, চম্পানের দেহ কনকে দিও, অভাগিনী বেহুলা মায়া ভুলিবে শ্বশুর বাবা গো।
বাবা বলো মা। আমার কাছে যা অলংকার ছিল সবই খুলে দিয়েছি গো। মা সে দেখুন আমার অঙ্গে আর কোনো অলংকার সত্যি নেই। বলেছো মা। আমি তোমায় পরীক্ষা করছিলাম মা, সত্যি তোমার স্বামীর প্রতি ভক্তি রয়েছে কিনা, স্বামীকে ভালোবাসো কিনা। তাই মা এই অলংকারে আমার লোভ নেই। নাও তোমার অলংকার আমি তোমায় ফিরিয়ে দিলাম। বাবা। কিন্তু মা যেই অগ্নিপাটির বস্ত্র তুমি পরে রয়েছে সেই বস্ত্র পরিত্যাগ করে দিয়ে বাবা সেই শ্বেত বস্ত্র পরিধান তোমায় করতে হবে। বাবা গো, এই অগ্নিভাটের শাড়ি খুলে দিয়ে আমায় এই শ্বেত বস্ত্র পরিধান করতে হবে। তাই হবে বাবা। হে মা, এই নাও। বাবা আমি আপনার কথা রেখেছি। ও মা, সেই দেখুন অগ্নিপাটের শাড়ি আমি খুলে দিয়েছি। মা অবশেষে হলো আমার এই থান আমি আমার লজ্জা নিবারণ করার জন্য। আমি চাইনি, আমি চাইনি, আমি চাইনি এভাবে আমি আমার পুত্র বধূকে আমি দেখবো, কিন্তু আর বিলম্ব নয়, তোমার ইচ্ছা আমি পূর্ণ করে দেব। বাবা হ্যাঁ তবে দিন আমার স্বামীকে আমার হস্তে তাই তুলে। হবে। ফুরিয়ে দাও। চাম্পানির যত মাসি পিসিরা আছে সকলে আসো, এসে আমার বৌমাকে সিঁদুর পরিধান করে দেব। বৌমা বাবা তুমি যে যাবে দেবপুরে, কি করে আমি জানবো? কি করে আমার পুত্রকে তুমি রক্ষা করেছো, কি করে বাবা। জীবিত করেছো, আমি কি করে বুঝবো বৌমা? স্বামীর জন্য রন্ধন করেছিলাম এই বাসর ঘরে। যেদিনই শুকনো চালে, যেদিন গজাইবে অঙ্কুশ, সেই দিনই বুঝবেন বাবা আমি গিয়েছি কর্ণকে দেব। বাসর ঘরে নিভে গেছে বাতি, যেই দিন আপনি জ্বলিবে বা উঠিবে বাবা আমি পেয়েছি প্রাণপতি। বাসর ঘরের নিজ হস্তে লাগাইলাম কপা, যেদিন আপনি খুলিবে বা আমরা সবাই মিলে এসেছি বঞ্জুরিয়ার ঘাট। এই আমি নিদর্শনে দিয়ে গেলাম, এই পথে থাকবেন। যেদিনই এই নিদর্শন সত্যি সত্যি হবে আমরা সবাই ফিরে আসবো বাবা। বেশ বৌমা, তাই হবে। বাবা এ নাও বৌমা। কিন্তু বৌমা একই সে উজান পথে না যে সে ভাটির পথে চলেছে কেন? কেন বৌমা? বাবা হে আপনি আমায় আশীর্বাদ করেন গো, আর আপনার হস্তে আমার এই ভেলাখানা স্পর্শ করুন, নইলে যে আমি যেতে পারবো না বাবা। কানির উচ্ছিষ্টকে আমি ছোঁয়া দেব না। হয়তো কাঁচা বাস, সেই কাঁচা বাস নিয়ে কানির উচ্ছিষ্টকে আমি ছোঁয়া দিল।